ঈদযাত্রায় দ্বিতীয় দিনেও নির্বিঘ্নে রাজধানী ছেড়েছেন ঘরমুখী মানুষ। গতকালের চেয়ে কিছুটা বাড়তি চাপ ছিল যাত্রীদের। আশা করা হচ্ছে বুধবার ছুটির দিনে চাপ বাড়বে রেলপথে। যাত্রীদের নিরাপত্তা ও কালোবাজারি প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে রেল পুলিশ। এদিকে টিকিট কালোবাজারি চক্রের হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। চাকরির সুবাদে এখনও থাকতে হচ্ছে ঢাকায়, কিন্তু ঝুট ঝামেলা আর দুর্ভোগ এড়াতে আগেভাগেই এই দম্পতি তার স্ত্রীকে ছেড়ে দিতে এসেছেন কমলাপুর রেল স্টেশনে। তাই তো ট্রেনে ওঠার আগেই মোবাইলের সেলফি আর হাত তুলে বিদায় জানান একে অপরকে। সাময়িক দূরে থাকলেও আসছে এতে সপরিবারে আনন্দ ভাগাভাগি করবেন, এটা ভেবেই ভালো লাগার কথা জানান এই দম্পতি। আসলে যেহেতু ভিড় থাকে ঈদের সময়, অনেক বেশি ভিড় থাকে প্রচন্ড, তবে এবার যেহেতু যাত্রাপথে দেখলাম এবার অনেকটা স্বস্তি ফিরে এসেছে। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন রেলপথের ঈদ যাত্রা আরও হয়েছে স্বস্তিদায়ক। সকাল থেকেই প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা ছেড়ে গেছে। যাত্রার পুরো প্রক্রিয়াই ছিল অনেকের কাছে স্বপ্নের মতো। ঠিক টাইমে ট্রেন আসতেছো, কোনো প্রবলেম হয় যে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর হচ্ছে বাসায় যাচ্ছি, ভালো লাগছে। আমার বাবা মা আমার বোনের সাথে ঈদ করবো। টিকিট আগে যেহেতু পাইছে, পরে চাপটা বেড়ে যায়, এই জন্য আগে ভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কি। পরিদর্শনে আরো রেলওয়ে পুলিশের ডিআইজি বলেন, কালোবাজারে ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আগামী পরশু দিন থেকে গার্মেন্টস যখন ছুটি হবে, ধরেন জয়দেবপুরে যে ট্রেনগুলো যায়, স্পেশাল ট্রেন কিছু রাখে উত্তরবঙ্গের জন্য, গার্মেন্টস ওইখানে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি বেল্টের যে ছুটি হবে তখন একটা বেশি প্রেশার পড়বে, যার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি ওইরকম করে করা আছে। তো আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। একই সময় অভিযান চালায় র্যাব। জব্দ করে বিভিন্ন মালামাল, গ্রেফতার করা হয় কয়েকজনকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। উত্তম চন্দ্র দাস, যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ গ্রেফতার করা হয়। তিনি প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় 500 থেকে 700 টিকিট অবৈধ উপায়ে কালোবাজারির মাধ্যমে ক্রয় করতেন। ঈদকে কেন্দ্র করে প্রতিদিন গড়ে প্রায় 50 থেকে 60 হাজার যাত্রী ঢাকা ছাড়ছেন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।